নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি লক্ষ্য করে আছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বর্তমানে আলু উঠতে শুরু করেছে। পর্যাপ্ত পরিমাণে এখনও জ্যোতি আলু না উঠলেও দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠছে এবং দক্ষিণবঙ্গের কলম্বো, হেমালিনী, চন্দ্রমুখী, এছাড়াও পোকরাজ, উত্তরবঙ্গের লাল হল্যান্ড এবং পোকরাজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমানে আলুর যা দামের পরিস্থিতি, 2026 সালে আলুর দাম হবে বলে আলু চাষি ভাইরা আশায় ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত জ্যোতি আলু ওঠার প্রক্রিয়া শুরু না হওয়াতেও আলুর দামের যে পরিস্থিতি তা নিয়ে চরম উদ্বেগজনক পরিস্থিতিতে আলু চাষি ভাইরা। তাই রাজ্য সরকারের উচিত 2025 সালে যেমন 900 টাকা কুইন্টাল দরে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কেনার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, 2026 সালে অন্তত সব দিক বিবেচনা করে চাষের সরঞ্জাম 2025 সালের থেকে অনেকটাই সমস্ত জিনিসের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অতি অবিলম্বে 1000 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল দরে যদি রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে কিছুটা হলেও আলু কিনে নেন, তাহলে আলু চাষি ভাইরা কিছুটা আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে। মতো অবস্থায় আলু চাষি ভাইরা আলু বিক্রি করে কোনো মতেই চাষের খরচাটাও তুলতেই পারছেন না, উপরন্তু বিঘা প্রতি 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাও চাষি ভাইরা বাধ্য হয়ে আলু বিক্রি করছেন, যদি যেভাবে আলুর ফলন হচ্ছে বা আলুর চাষ যতটা বৃদ্ধি পেয়েছে সব দিক বিবেচনা করে আলুর দাম আরও অনেকটা কমে যাবে বলে এই আশঙ্কাতেই কিন্তু চাষি ভাইরা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আলুর যোগানের তুলনায় চাহিদা অনেকটা কম রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও আলুর দামের একই পরিস্থিতি। আলুর দাম সর্বত্রই একই রকম এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও আলুর চাষ এবছর অনেকটাই বেশি হয়েছে। উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে যেমন সুপার কোয়ালিটির পোকরাজ সাম্বল কোয়ালিটি হিসাবে বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 320 টাকা পর্যন্ত, এবং পাঞ্জাব, হরিয়ানার যে সমস্ত আলু দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুখাবাদ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আসছে, তার দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা থেকে 250 টাকা পর্যন্ত হাইয়েস্ট কোয়ালিটি বিক্রি হচ্ছে। অর্থাৎ আলুর দামের ব্যাপক পরিবর্তন, সর্বত্রই আলুর দাম নিম্নমুখী হওয়ায় আলু চাষি ভাইরা সংকটজনক অবস্থায় রয়েছে। রাজ্য সরকার অতি অবিলম্বে যদি 1000 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল দরে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কিনে নেন, তাহলে কিছুটা হলেও এই ক্ষতির হাত থেকে চাষি ভাইরা রক্ষা পাবে। 2025 সালে 900 টাকা কুইন্টাল দরে সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে কিছুটা হলেও আলু কিনেছিল, তার সুফল কিন্তু চাষি ভাইরা কিছুটাও পেয়েছে। তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অতি দ্রুত 1100 টাকা কুইন্টাল দরে অন্তত চাষি ভাইদের কাছ থেকে কিছুটা হলেও আলু কেনার ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি তুলছেন চাষি ভাইরা। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার সিঙ্গুর সংলগ্ন এলাকাতে নতুন হেমালিনী আলু উঠতে শুরু করেছে, তার দাম চলছে 270 টাকা থেকে 280 টাকা হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন। কলম্বো আলুর দাম চলছে হুগলির সিঙ্গুর সংলগ্ন এলাকাতে 320 টাকা থেকে 325 টাকা হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন, এবং পয়েন্ট লোড দামটি আরও 50 টাকা এক্সট্রা অ্যাড করার পর দাম নির্ধারিত হবে। আজ বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে, মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন 220 টাকা থেকে 230 টাকা প্রতি 50 কেজি। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা থেকে 275 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বর্ধমান জেলার গলসি সংলগ্ন এলাকাতে যে পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 230 টাকা থেকে 240 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে এই দাম লক্ষ্য করা যাচ্ছে। পয়েন্ট লোড দামটি আরও 30 থেকে 40 টাকা প্রতি প্যাকেটে এক্সট্রা অ্যাড করে পয়েন্ট লোড দামটা নির্ধারিত হয়। আর চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন। হেমালিনী আলুর দাম চলছে চন্দ্রকোনাতে 250 টাকা থেকে 260 টাকা প্রতি 50 কেজি। এছাড়াও
কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনাতে ৩০০ টাকা প্রতি ৫০ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার কতুলপুর যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ২৪০ টাকা, পয়েন্ট লোড দাম চলছে ২৮০ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ২২৫ টাকা থেকে ২৩০ টাকা পর্যন্ত, পয়েন্ট লোড দাম চলছে ২৮০ টাকা। ধনিয়াখালী যেখানে কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য ৩০০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত প্রতি ৫০ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন। চন্দ্রমুখী আলুর দাম চলছে এই ধনিয়াখালীতে ৫৫০ টাকা থেকে ৫৭০ টাকা হিসাবে মাঠে চাষি ভাইরা কিন্তু দাম পাচ্ছেন। হুগলির চাপাডাঙ্গা যেখানে আলুর দাম চলছে হিমালয়ানি হিসাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন ২৮০ টাকা থেকে ২৯০ টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির। আর কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাপাডাঙ্গাতে ৩৩০ টাকা থেকে ৩৩৫ টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি, পয়েন্ট লোড চলছে ৩৭০ টাকা। বর্ধমান জেলার ঘুষকরা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য ২৪০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত। বীরভূম জেলার সাঁইথিয়া যেখানে পোকরাজ আলুর দাম চলছে ২৫০ টাকা, মাঠে চাষি ভাইরা এই দাম পাচ্ছেন, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে ২৯০ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ২২০ টাকা থেকে ২৩০ টাকা পর্যন্ত প্রতি ৫০ কেজি, পয়েন্ট লোড দাম চলছে ২৭০ টাকা। বাঁকুড়া জেলার রাঙামাটি এবং নিত্যানন্দপুর এলাকাতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য ২২০ টাকা থেকে ২৩০ টাকা, পয়েন্ট লোড দাম চলছে ২৭০ টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে নতুন আলু উঠছে তার দাম কি চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ২৫০ টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে ২৭৫ টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলু উঠছে যার দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন ৩৫০ টাকা। জলপাইগুড়িতে পোকরাজ আলুর দাম চাষি ভাইরা মাঠে পাচ্ছেন ২৪০ টাকা থেকে ২৫০ টাকা প্রতি ৫০ কেজি রেডি। কোচবিহার জেলার বিভিন্ন জায়গাতে যে পোকরাজ আলু উঠছে প্রতি ৫০ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন ২৪০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত। কোচবিহারে লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে ৩৫০ টাকা প্রতি ৫০ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন। মালদায় পোকরাজ আলুর দাম লক্ষ্য করেছে ৩০০ টাকা থেকে ৩২৫ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে চাষি ভাইরা মাঠে এই দাম পাচ্ছেন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। দক্ষিণবঙ্গের কিছু কিছু কোল্ড স্টোরে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে। পুরনো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি ৫০ কেজি রেডি হিসাবে ২৮০ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, শালবনী এছাড়া আমলাগড়া এই সমস্ত ইউনিটে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে পুরনো আলু রয়েছে। বন্ডের দাম ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে এবং ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে পুরনো রেডি ৩৯০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলু কী দাম চলছে এবং ইউপিতে আলুর বাজার দরের পরিস্থিতি কী তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।